রাজ্যসভার সদস্য হিসেবে 4 জনকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন সরকারি আইনজীবী এবং লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী উজ্জ্বল নিকাম। 26/11 মুম্বাই হামলা সহ অনেক হাই প্রোফাইল মামলায় সরকারি আইনজীবী ছিলেন উজ্জ্বল নিকাম। এছাড়াও রাজ্যসভায় যাবেন কেরালার প্রবীণ সমাজকর্মী ও শিক্ষাবিদ সি সদানন্দ মাস্টার, ভারতের প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবং ইতিহাসবিদ ও শিক্ষাবিদ মীনাক্ষী জৈন। পূর্বে মনোনীত সদস্যের অবসর গ্রহণের কারণে যেসব আসন খালি ছিল সেগুলির জন্য করা হয়েছে এই নিয়োগ। ভারতীয় সংবিধানে 80 অনুচ্ছেদের অধীনে রাজ্যসভায় 12 জন সদস্য মনোনীত করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবার মতো ক্ষেত্রে বিশেষ আবেদনের জন্য নির্বাচিত হন এই সদস্যরা। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 245, যার মধ্যে 233 জন নির্বাচিত হন এবং 12 জন রয়েছেন মনোনীত সদস্য। উল্লেখ করা যেতে পারে 2টি কক্ষ লোকসভা এবং রাজ্যসভা নিয়ে গঠিত ভারতীয় সংসদ। রাজ্যসভা হল সংসদের উচ্চ কক্ষ। এর সদস্যদের মেয়াদ 6 বছর এবং প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন এর 1/3 সদস্য। সংসদের উভয় কক্ষের প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। এর জন্য প্রথমে একটি বিল সংসদে উপস্থাপন করা হয়, তারপর এটি নিয়ে আলোচনা করার পর সকলের সম্মতি বা ভোটে পাশ করা হয় এই আইন। রাষ্ট্রপতির অনুমোদনের পরই কার্যকরী হয় এই আইন। রাজ্যসভার সদস্যরা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত হন না, বরং নির্বাচিত হন পরোক্ষভাবে। এর অর্থ হলো রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিধানসভা নির্বাচনের সদস্যরা নির্বাচন করেন এই সদস্যদের। রাজ্যসভায় 12 জন সদস্য আছেন যারা জনগণের দ্বারা নির্বাচিত নন, যারা মনোনীত হন রাষ্ট্রপতির দ্বারা। সরকার রাষ্ট্রপতির কাছে এই নামগুলি সুপারিশ করে এবং তারপর তাদের মনোনীত করেন রাষ্ট্রপতি। প্রতিটি ক্ষেত্রের জ্ঞানী ব্যক্তিরা সংসদে উপস্থিত থেকে তাদের অভিজ্ঞতা এবং মতামতের মধ্যে দিয়ে আইন প্রণয়নে সহায়তাই হলো এর উদ্দেশ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।